হ্যালো বন্ধুরা, বিপি জব সলিউশনে আবার একটি জব আপডেট নিয়ে চলে এসেছি। ডাবর ফ্যাক্টরি জব রিক্রুটমেন্ট 2025। এটি একটি ফুল টাইম পার্মানেন্ট জব ভ্যাকেন্সি। জব ডেসক্রিপশনে টোটাল ভ্যাকেন্সি চাওয়া হয়েছে কটা, এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, জেন্ডার অর্থাৎ কারা কারা এখানে আবেদন করবে, জব ডিপার্টমেন্ট অ্যান্ড কোয়ালিফিকেশন অর্থাৎ কোন কোন ডিপার্টমেন্টে কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, ডিউটি টাইম কতক্ষণ থাকছে, স্যালারি বা বেতন কি থাকছে, কোম্পানি বেনিফিটস বা সুযোগ সুবিধা কি থাকছে, এবং এক্সপিরিয়েন্স কি চাওয়া হয়েছে, এবং এজ লিমিট বা বয়স সীমা কত থাকছে, জব লোকেশন কোথায় কোথায় থাকছে, জব ডকুমেন্টস কি চাওয়া হয়েছে, এবং এই কাজটি করার জন্য তোমরা কিভাবে আবেদন করবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তার আগে এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দিও। ডাবর ফ্যাক্টরি জব রিক্রুটমেন্ট 2025 অর্থাৎ ডাবর ফ্যাক্টরিতে তোমাদের কর্মী নিয়োগ করা হচ্ছে। এটি একটি ফুল টাইম পার্মানেন্ট জব ভ্যাকেন্সি, অর্থাৎ পার্মানেন্টভাবেই তোমাদের ডাবর ফ্যাক্টরিতে জবটি হবে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জব ভ্যাকেন্সি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তোমাদের জবটি করতে হবে। জব ডেসক্রিপশনে বলা হয়েছে টোটাল ভ্যাকেন্সি থাকছে এখানে 190টি নিডেড ক্যান্ডিডেট, অর্থাৎ 190টি মতন তোমাদের এখানে কর্মী নিয়োগ করা হবে। এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা 8 পাস, 10 পাস, 12 পাস অ্যান্ড এনি হাই ডিগ্রি। ন্যূনতম 8 পাস থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং যাদের এনি হাই ডিগ্রি আছে তারাও এখানে আবেদন করতে পারবে। জেন্ডার কারা কারা এখানে আবেদন করতে পারবে, মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, ছেলে ও মেয়ে উভয়ই এখানে আবেদন করতে পারবে। জব ডিপার্টমেন্ট অ্যান্ড কোয়ালিফিকেশন অর্থাৎ কোন কোন জব ডিপার্টমেন্টে কি কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। প্যাকিংয়ের ক্ষেত্রে 10 পাস, হেল্পারের ক্ষেত্রে 8 পাস মিনিমাম, ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে 12 পাস অ্যান্ড বেসিক কম্পিউটার নলেজ, সুপারভাইজারের ক্ষেত্রে BA পাস মিনিমাম। এই সমস্ত ডিপার্টমেন্টে তোমাদের কাজ হবে, যে কোনো একটি ডিপার্টমেন্টে তোমরা আবেদন করে নেবে। ডিউটি টাইম অর্থাৎ কতক্ষণ তোমাদের ডিউটি করতে হবে। এভরিডে 9 আওয়ার্স ডিউটি টাইম অ্যান্ড 1 আওয়ার্স ব্রেক টাইম, অর্থাৎ প্রত্যেক দিন তোমাদের 9 ঘন্টা করে ডিউটি করতে হবে, তার সাথে 1 ঘন্টা তোমরা ব্রেক টাইম পেয়ে যাবে। স্যালারি বা বেতন থাকছে এখানে 11,200 টাকা থেকে 17,000 টাকা পার মান্থ ডিপার্টমেন্ট ওয়াইজ, অর্থাৎ স্টার্টিং থাকছে 11,200 টাকা থেকে 17,000 টাকা পর্যন্ত প্রতি মাসে। বিভিন্ন পোস্ট অনুযায়ী তোমাদের এখানে স্যালারি ঠিক করা হবে। কোম্পানি বেনিফিটস বা সুযোগ সুবিধা PF, ESI, বোনাস, OT, অর্থাৎ স্যালারির সাথে সাথেই তোমরা PF পেয়ে যাচ্ছ, তার সাথে ESI এর সুবিধা থাকছে এবং বোনাসেরও সুবিধা থাকছে, এবং এক্সট্রা ডিউটি করলে OTরও ফেসিলিটি থাকছে। তাছাড়া আরও কি সুযোগ সুবিধা আছে, রুম ফ্রি প্রোভাইডেড, অর্থাৎ সম্পূর্ণ থাকা বিনামূল্যে তোমাদের থাকছে, অ্যান্ড ফুড ক্যান্টিন ফেসিলিটি, অর্থাৎ খাওয়া ক্যান্টিন থেকে তোমরা পেয়ে যাবে খুবই অল্প খরচে। উইকলি 1 ডে অফ, অর্থাৎ সপ্তাহে তোমাদের একদিন করে ছুটি দেওয়া হবে, মাসে তোমাদের 26 দিন ডিউটি করতে হবে। এক্সপিরিয়েন্স, ফ্রেশার অ্যান্ড এক্সপিরিয়েন্স বোথ ক্যান অ্যাপ্লাই, যাদের কোনো রকম কাজের অভিজ্ঞতা নেই তারাও এখানে আবেদন করতে পারো, এবং যাদের কাজের অভিজ্ঞতা আছে তারাও এখানে আবেদন করতে পারো। এজ লিমিট বা বয়স সীমা 18 থেকে 45 ফর ক্যান্ডিডেট মেল ক্যান্ডিডেট, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে 18 থেকে 45 বছর বয়স হতে হবে। 18 to 40 ফর ফিমেল ক্যান্ডিডেট, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে 18 থেকে 40 বছর হতে হবে। এই বয়সের মধ্যে হলে তবেই তোমরা এখানে আবেদন করবে। জব লোকেশন, কোন কোন লোকেশনে তোমাদের কর্মী নিয়োগ করা হচ্ছে, কলকাতা, হাওড়া, ধুলাগড়, মুর্শিদাবাদ, বর্ধমান, এই সমস্ত লোকেশনে তোমাদের কর্মী নিয়োগ করা হবে। যে কোনো একটি লোকেশনে তোমরা আবেদন করে নেবে। জব ডকুমেন্টস অর্থাৎ কি কি ডকুমেন্টস লাগছে, আধার কার্ড, ভোটার কার্ড ID, এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, প্যান কার্ড এবং পাসপোর্ট সাইজ ফটো 3 পিস, এই সমস্ত ডকুমেন্টস তোমাদের লাগবে। হাউ ক্যান অ্যাপ্লাই অর্থাৎ আবেদন পদ্ধতি, কিভাবে তোমরা আবেদন করবে, অফলাইন মোডে আবেদন করতে হবে। তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে HR এর নাম্বার দেওয়া আছে, সেখান থেকে ভালো করে যাচাই করে তারপর তোমরা আবেদন করে নেবে। এই ভিডিওটি শুধুই তথ্যের জন্য, চাকরির আগে নিজে যাচাই করে তারপর ভালো করে আবেদন করবেন।